কাকা, ঘুগনি আর একটু ঝাল দাও তো কি বলেই হাপুস হুপুস করে চোখ নাক মুছে আবার ঘুগনি মুখে পুরো রিয়া। ঝাল খেতে গিয়ে নাকের জল, চোখের জল এক হচ্ছে তবু খাওয়া চাই বলেই রিয়াকে ভালোবেসেই দুঘা বসাল সৌম্য। রিয়া সৌম্যের কথায় বিশেষ কান না দিয়ে খাওয়ায় মনোনিবেশ করল। খাওয়া শেষে ঝাল খাওয়া নিয়ে খানিক তর্ক বিতর্ক হল, তারপর হাঁটা লাগল দুজন। সৌম্য আর রিয়ার এই পার্কের পাশ দিয়ে হাঁটাটা নতুন কিছু নয়, দীর্ঘ বেশ কয়েক বছরের অভ্যাস। বহুদিন ধরেই এই রাস্তা, দোকান, পার্কের বসার বেদি, ঘুগনিওয়ালা, কৃষ্ণচূড়া গাছটা এরা সবাই ওদের চেনে। ওই যেদিন সৌম্য প্রথম রিয়ার হাত ধরেছিল, রাস্তায় হাঁটতে হাঁটতেই, আচমকা, সেদিন রিয়ার সাথে সাথে লাল কৃষ্ণচূড়াটাও লজ্জা পেয়েছিল, রাঙা হয়েছিল রিয়ার কানের লতি, গালের লালাব আভা সেদিন সৌম্যের চোখ এড়ায়নি। অথচ এই সৌম্য আর রিয়াই কোনোদিন ভাবেনি ওদের সম্পর্কটা এতদূর গড়াবে। শুধু ওরা না, কেউই ভাবেনি। কি করে ভাবত? দুই মেরুর দুই মানুষ একে অপরকে এতটা ভালোবাসতে পারবে কোনোদিন ওরা নিজেরাই ভেবেছিল? সেই যেবার হায়ার স্টাডিজের জন্য সৌম্য অনেকটা দূরে চলে গেল, সৌম্যকে প্রথমে কিছু না বললেও নিঃশব্দে, আড়ালে কম চোখের জল ফেলেছিল রিয়া। যা কোনোদিন স্বপ্নেও ভাবেনি তাই হয়েছে, বুঝতেই পারেনি সৌম্যকে কখন এতটা আপন করে নিয়েছে। ওদের রাতজাগা প্রতিটি কথোপকথন, খুব চেনা কফিশপটা, টিউশন ব্যাচের চক ডাস্টার ব্ল্যাকবোর্ড, ওদের বেডে ওঠা এই প্রেমের সাক্ষী। আনমনে দুজনে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এসব কথাই বারবার মনে আসছিল দুজনের। আচ্ছা, তোর মনে আছে এই দোকানটার চাউমিন তোর কত প্রিয় ছিল? হ্যাঁ, এই দেখ, সেবার পুজোর এই দোকানটাতেই খেয়েছিলাম না? কি খারাপ ছিল বল? এসব বলতে বলতেই রাস্তা পেরিয়ে এগিয়ে চলেছে দুজন। আজ কতদিন পর আবার সেই চেনা রাস্তা, চেনা গলি, যেন অনেক না পাওয়ার মাঝে অনেকটা ফিরে পাওয়া। আচ্ছা শোনো, আজ তোকে কয়েকটা জরুরি কথা বলতেই এখানে ডাকা। সৌম্যের দিকে তাকিয়েই বল রিয়া। সৌম্য জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালে রিয়া আবার বলল, দেখ, অনেকগুলো বছর অনেক বুঝিয়ে সুঝিয়ে বাড়ির সকলকে আটকে রেখেছি, এভাবে আর কতদিন? আমার বাড়ির লোকজন কিন্তু এবার সিরিয়াস আমার বিয়ে নিয়ে। কি কথাটা আর শেষ করতে পারল না রিয়া। খুব চেনা পরিচিত ভালোবাসার গল্প এটা, আমাদের সবার মতোই। সৌম্যের বাবা রিটায়ার করেছেন আগের বছর, প্রাইভেট কোম্পানিতে ছিলেন, বাড়ির অবস্থা নিতান্তই সাধারণ। সেই বাড়ি থেকে অনেক টাকার বিনিময়ে চাকরি বা টাকার বিনিময়ে পড়াশুনো কোনটাই সম্ভব নয়। সুতরাং এই মন্দার বাজারে যা চাকরির অবস্থা, এতে এসব নতুন কিছু নয়। কত প্রেমী তো এই চাকরির অভাবে, টাকার অভাবে পরিপূর্ণতা পায় না। সৌম্য শুনল শুধু চুপ করে, একটা দীর্ঘশ্বাস ছাড়া আর কিছুই শোনা গেল না। রিয়া জানে সৌম্যও যথেষ্ট চেষ্টা করছে, কিন্তু তাও এখনো অবধি। দুই পক্ষের মৌনতায় যেন অনেকগুলো কথা বলে দিচ্ছিল। তুই আমার স্বপ্ন, আমার জীবনের ইচ্ছা, সবই তো জানিস। সৌম্যের মুখের কথা কেড়ে রিয়া বলল, জানি, সবই জানি, ইনফ্যাক্ট আমি সবথেকে ভাল জানি, কিন্তু বাড়িতে কি বোঝাব বলতো? রোজ রোজ কি বলে বোঝাব? কি অজুহাত দেব? অজুহাত? অজুহাতটা কিসের? সবটা বুঝিয়ে বললে তাদেরও তো বোঝা উচিত। তার জন্য রোজ অজুহাতের কথা কি করে আসছে? তাও তো আমি চেষ্টা করছি। এটুকু বলেই থাম সৌম্য। ফিরে তাকাল রিয়ার দিকে, শক্ত করে ধরে রাখা হাতটার দিকে তাকাল একবার। রিয়া তাকিয়ে সেই চোখগুলোর দিকে, যেগুলোর দিকে তাকিয়ে আজ এতগুলো বছর বেঁচে থাকার রসদ পেয়েছে ও। সৌম্যের স্বপ্ন, ওর লেখা এগুলো তো রিয়ারও স্বপ্ন ছিল, ওকে জিততে দেখাটা তো রিয়ারও স্বপ্ন ছিল।
কিন্তু সমাজ আর সেই সমাজের মানুষ থুড়ি জীবের সাথে পাল্লা দিয়ে চলতে চলতে আজ রিয়ারও কোথাও যেন সৌম্যের জন্য অপেক্ষাটা বিরক্তিকর ঠেকছে। সৌম্যের নিজের স্বপ্নকে ছোঁয়াটা আজ রিয়ার কাছে কিছুটা হলেও পাগলামো ঠেকছে, যেন ওসব পরে হবে, চাকরিটাই জরুরি, স্বপ্ন ছোঁয়া চারটিখানি কথা নয়, ওসব ভেবে সময় নষ্ট করে কী লাভ। দিন দিন কথার উপর কথা বাড়ছিল, তার সাথে বাড়ছিল দূরত্ব। কিছু দিন ধরে তাদের মধ্যে কোথাও বন্ধ থাকল। তারপর রিয়া থাকতে না পেরে একদিন সৌম্যকে ডাকল দেখা করার জন্য। বিকেলে 4টে দিকে সৌম্য এলো, রিয়া অপেক্ষা করছিল তার জন্য। বল তাড়াতাড়ি কি বলবি, রিয়ার দিকে না তাকিয়ে কথাগুলো বলল সৌম্য। সেদিনকার জন্য আই অ্যাম রিয়েলি সরি, আমার ওভাবে বলাটা সত্যি উচিত হয়নি গে। আমায় ক্ষমা করে দে প্লিজ গু। ক্ষমা আমি সেদিনই করে দিয়েছি, আর কিছু? আর কি বলার থাকতে পারি, আমি তো তোর জীবন থেকে সরেই গেছি, আর তো কোনো বলার জায়গা নেই। বলছি তো সরি। রিয়ার ধৈর্য বর্বরই কম, এখনও ওর ধৈর্য ছাপিয়ে গলায় অন্য টান, যেন হারিয়ে ফেলার তীব্র ভয়, হয়তোবা ফিরে পাওয়ার আকুতি। আমিও বলছি তো ইটস ওক, আর কি কিছু বলবি? আমার দিক থেকে শুধু এটুকুই বলার, ভাল থাকিস গু। ভাল যে তোকে ছাড়া থাকব না সেটা কি বলে বোঝাতে হবে। সামনে সৌম্যর চোখ অবন্ত, ছেলে হলেও চোখটা এর জ্বলে ছলছল করছে, সন্তর্পণে নিজের চোখের জলটা লুকিয়ে নীল সৌম্য। আমার হাতে আজও কোনো চাকরি নেই, আমি আজও বেকার, আজও তোকে সব কিছু দিতে পারব না, যা কিছুর স্বপ্ন দেখেছিলাম আমরা। ওই সৌম্যকে কথাগুলো শেষ করতে না দিয়েই আচমকা নিজের ভালোবাসার আবরণে জড়িয়ে নীল রিয়া। উফ, কি অপার শান্তি, এটাই তো কতদিন ধরে পাচ্ছিল না রিয়া, কিছু না পেয়েও যেন সবটুকু পাওয়ার সুখ এখানে। আস্তে আস্তে সৌম্যর হাত দুটো আর শুনল না কোনো কথা, জড়িয়ে ধরল প্রাণের মানুষটাকে, জেক ছাড়া বাঁচার চেষ্টা করে একটু একটু করে মরে যাচ্ছিল ও, যাকে ছাড়া বাঁচা আজ অসম্ভব। হাউ হাউ করে কাঁদছিল রিয়া, সৌম্যের চোখেও বাঁধ ভেঙেছে তখন। সৌম্যের বুকে মাথা রাখল রিয়া, আমি তো চাকরি করি, তুই এখন নাই বা করলি, আমার যদি কোনো অসুবিধা না থাকে, লোকে কি বলল না বলল, কি যায় আসে তাতে। তোর স্বপ্নকে সত্যি করতে যদি কিছু করতে পারি, সেটাই বরং আমার কাছে অনেক। আমি সব সামলে নেব, তুই এত ভাবিস না। আমি তোর সাথে থাকতে চাই, তোর পাশে থাকতে চাই, আর তোর থেকে দূরে থাকতে ভাল লাগছে না, তাই বিয়েটা করতে চাই তাড়াতাড়ি। এবার তুই যা চাইবি সেটাই হবে। ওহ দাঁড়া, তোর জন্য একটা জিনিস এনেছি বলেই নিজের ব্যাগ থেকে বের করল বইটা। সাদা কভারের উপর লাল তুলির টানে ভারী সুন্দর উপরের মোড়কটা, বইয়ের উপর জ্বলজ্বল করছে সৌম্য চৌধুরী নামটা। মুগ্ধ হওয়ার সাথে সাথে ততোধিক অবাকও হচ্ছিল সৌম্য, এসব কিভাবে হয়ে গেল। বইটা খুলতেই দেখল ওর লেখা সব গল্পগুলো আজ ছাপার অক্ষরে জ্বলজ্বল করছে। মুগ্ধ হয়ে দেখছিল সৌম্য। নিজের মনের অগোছালো ভাবনাগুলোকে কাগজে লিখে সব রিয়াকেই প্রথম শোনাত ও, রিয়াই ওর প্রথম পাঠক, সমালোচক। আমার এক পরিচিত আত্মীয়র পাবলিকেশন এটা, তোর জন্য এর থেকে ভালো উপহার আর কিছু খুঁজে পেলাম না। প্রথমে খরচ ৫-০, আর তারপর বিক্রি বাড়লেই। আর আমি সিওর রেসপন্স ভাল হবেই। তুই খুশি তো? সৌম্য আজ কতটা খুশি সেটা ওর মুখ দেখেই বুঝতে পারছে রিয়া। আমি জানি চাকরিটারও দরকার, বিশ্বাস কর আমি চেষ্টা গু। আমি আর কিছু জানতে চাই না, তোর উপর কোনো চাপ নেই। মা বাবাকে তাহলে বলি এবার কথা বলতে বাড়িতে। হাজার হাজার আতশবাজি যেন ঝলমলিয়ে দিয়েছে আকাশটা, কখন সূর্য ডুবে আধার নেমেছে কে জানে, পূর্ণিমার চাঁদের আলো গঙ্গার জলে পড়েছে, আকাশ বাতাসে যেন ভালোবাসার রং ছড়িয়ে রয়েছে ইতিউতি। অবশেষে অনেক ঝড়ঝাপটা পেরিয়ে আজ রিয়া ওয়েজ সৌম্য লেখা বোর্ডটা জ্বলজ্বল করছে আলো।
বিয়ে বাড়ির সানাই আলোর মাঝেই আজ 4 হাত এক হচ্ছে। কপালে চন্দনের টিপ, মাথায় টোপর, গলায় মালা পরা সৌম্যকেই তো দেখার স্বপ্ন দেখেছিল রিয়া। লাল বেনারসি, সোনালি ভালো সামলে বারবার তাই মুগ্ধ দৃষ্টিতে তাকাচ্ছিল ভালোবাসার মানুষটার দিকে। আর সৌম্য? কখন বলবে ও কথাটা? বিয়ের আগে নাকি পরে? আর যে তোর সইছে না। লাল টিপ, কপালের টিকলি, মুকুটে কি মিষ্টিই না দেখাচ্ছে ওর রিয়াকে। অবশেষে শুভক্ষণ উপস্থিত। মালাবদলের পর পুরুত মশাইয়ের 4 হাত নিয়ে মন্ত্র পড়ার ফাঁকেই কান কানে বলল কথাটা। ক্যামেরা বন্দী হল মুহূর্তটা। ওই একটা কথা বলার ছিল। এখন এভাবে সবাই দেখছে তো, বল কি বলবি। SMS এ বলা যেত না? না, এটা সামনে থেকেই বলতে হবে। কি? বল। জানিস বইটার রেসপন্স কি মারাত্মক ভালো। কাকু বলছিল এই রেটি যদি চলতে থাকে। তুই আগে শোন আমার কথাটা, এই খবরটা আমি সকালেই পেয়েছি। আচ্ছা বল। আজ সকালেই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা এসেছে, চাকরিটা পেয়ে গেছি রে। কি মানে? সত্যি? হুমকির সামনে তখন পরিণতি পাচ্ছে দীর্ঘ 10 বছরের প্রেমটা। হোমের আগুনে গমগমিয়ে মন্ত্রোচ্চারণ হচ্ছে, এক হচ্ছে 4 হাত।